এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে একটা নিয়োগ প্রক্রিয়া বা বিভিন্ন কেন্দ্র গড়ে তোলা নিয়ে একটি আপডেট, যেখানে বলা আছে যে বিএসপি নিয়োগ হবে, বাংলা সহায়তা কেন্দ্র তৈরি হবে, সেটাই নিয়ে একটি আপডেট আপনাদের সামনে আমি দিতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা এই বিএসপি নিয়োগকে কেন্দ্র করে সব কিছুই দেখতে পাবেন। যদি নতুন কোনো ছেলেমেয়ে আবার নতুন করে চাকরি পায়, সেটা তাদেরই দুটি অন্ন জোগাড় হবে। তার জন্য আপনারা দেখুন, যদি সুবিধা পান বা এর নোটিফিকেশান বিস্তারিত কবে কী আসবে সেটাও আমরা জানানো হবে। আপাতত এইটুকুই আপডেট আমি আপনাদের দিতে চলেছি। রাজ্যের গ্রামীণ এলাকার মানুষের কাছে সরকারি প্রকল্পের সুযোগ আরও ভালো পৌঁছে দিতে নতুন প্রায় ১,৫০০ বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যে ৩,৫৬১টি বাংলা সহায়তা কেন্দ্র চালু রয়েছে, যেখানে রাজ্য সরকার ৪০টি দপ্তরে ২৯২টি পরিষেবার সুযোগ মেলে। এখনও পর্যন্ত রাজ্যের ৭ কোটির বেশি মানুষ বাংলা সহায়তা কেন্দ্র থেকে পরিষেবা পেয়েছেন। নবান্নে সরকারি সূত্রে জানা গেছে, নতুন করে আরও ১,৪৩১টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হবে। এর ফলে ৪,০০০-এরও বেশি তরুণ তরুণীর কর্মসংস্থানের দরজা খুলে যাবে। এবার সারা রাজ্যে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করার জন্য রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনগুলিকে প্রয়োজনীয় পরিকাঠামোর তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ন্যূনতম যেসব সরঞ্জাম দরকার সেসব আগেই পৌঁছে গিয়েছিল জেলায় জেলায়। এবার সেগুলি ঠিকমতো সাজিয়ে গুছিয়ে নির্দিষ্ট জায়গায় এই কেন্দ্র চালু করে দিতে বলা হয়েছে। বাংলা সহায়তা কেন্দ্র থেকে পরিষেবা প্রদানের হার দিনে বৃদ্ধি করছে রাজ্য সরকার। সম্প্রতি পুরসভার সম্পত্তি করও বাংলা সহায়তা কেন্দ্র থেকে জমা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, যার জেরে এবার থেকে পুরসভায় গিয়ে লাইন দিয়ে এই কাজ আর করতে হচ্ছে না পুরো এলাকার বাসিন্দাদের। পরিবর্তে তাদের ভিড় বাড়বে বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে। এই বাড়তি চাপ এবং আগামী দিনের কথা মাথায় রেখেই রাজ্য সরকার নতুন করে ১,৪৩১টি বাংলা সহায়তা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কোনো জেলায় কতকগুলি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হবে সেই তালিকাও প্রতিটি জেলা প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনায় ১৫৯টি বাংলা সহায়তা কেন্দ্র খোলা হবে। এটাই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বাংলা সহায়তা কেন্দ্র গড়ে তোলা হবে সেরকম একটি জেলা। এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ জেলায় ১০০-র বেশি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু হতে চলেছে। শুধু তাই নয়, বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্যের রাজস্ব আদায় হয়েছে ৩৫০ কোটির বেশি টাকা। এটা কিন্তু সমস্ত রাজ্যেই গড়ে তোলা হবে। সমস্ত জেলায় গড়ে তোলা হবে। যে জেলাগুলোর নাম বলা হয়েছে সেই জেলাগুলোতে একটু বেশি কেন্দ্র গড়ে উঠবে। লোকসভা নির্বাচনের আগেই এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি স্থাপনের প্রশাসনিক অনুমোদন এসে গিয়েছিল। নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার ফলে সেগুলি শুরু করা যাচ্ছিল না। এখন আর কোনো বাধা নেই, তাই দ্রুত পরিকাঠামো তৈরি করে কেন্দ্রগুলি চালু করার নির্দেশ দেওয়া হচ্ছে। সবথেকে বড় কথা, এই নতুন বাংলা সহায়তা কেন্দ্রগুলির জন্য ৪,০০০-এরও বেশি তরুণ তরুণীর কর্মসংস্থানের দরজা খুলে যেতে চলেছে। খুব দ্রুত ৪,২৯৩টির মতো পদে লোক নেওয়ার বিজ্ঞপ্তিও জারি হতে চলেছে রাজ্যে। তাহলে বিএসপি আপনারা আপনাদের স্থানীয় বিডিও অফিসে বা পৌরসভায় বা স্থানীয় সাব ডিভিশনাল অফিসে এই সমস্ত ব্যাপারে খোঁজ নিতে থাকুন। খুব তাড়াতাড়ি বিএসপি কেন্দ্র তৈরি হবে, সেখানে কিন্তু নতুনরা চাকরি পেতে পারে। এটা সাধারণত কন্ট্রাকচুয়াল ভিত্তিতে হয়। সাধারণত ১৪-১৫ হাজার টাকা একটা বেতন হয়। এর জন্য প্রধানত ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হয়ে থাকে। কিন্তু এই বিএসপি নিয়োগ কোনো একটা সংস্থার হাতে দায়িত্ব দেওয়া হয়। আপনারা আপনাদের ব্লকে বা আপনাদের পুরসভায় বা আপনাদের নির্দিষ্ট যদি কোনো সংস্থা থেকে থাকে, সেখানে আপনারা সোর্স দিয়ে জানতে পারবেন সেই সমস্ত সংস্থা বা সেই সমস্ত জায়গাগুলোতে আপনারা যোগাযোগ করে রাখুন। খুব তাড়াতাড়ি কিন্তু এই সংস্থাগুলো চালু হয়েছে। ম্যাটেরিয়াল পৌঁছে গেছে, আপনারা শুনলেন। আর ম্যাটেরিয়াল পৌঁছে গেছে মানে যখন তখন এটা চালু করে দেওয়া সম্ভব। আর চালু করে দেওয়ার ফলেই চুক্তিভিত্তিক হোক আর যেভাবে হোক ১৪-১৫ হাজার টাকার কিন্তু একটা বা ১০-১২ থেকে ১৪-১৫ যাই হোক একটা স্যালারি বেতনে কিন্তু একটা জব অন্তত পাওয়া যাবে। এই জন্য আপনাদের এই আপডেটটুকু দিলাম। ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আপনাদের নতুন নতুন আরও আপডেট নিয়ে আসবো।